বাংলাদেশ ক্রিকেট টিম ভারতকে হারিয়ে এশিয়া কাপের গ্যালারিতে যখন দর্শকরা আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছিল আর ভারতকে মুসলমানদের শক্তি জানান দিচ্ছিল, তখন আমার কাছে ওই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন বাংলাদেশ ক্রিকেট টিমের একটি খেলোয়াড়, ওই ছেলেটা যখন এইভাবে হাত দিয়ে বলেছিল দর্শকদেরকে উদ্দেশ্য করে, তোমরা আরো বেশি করে নারায়ে তাকবীরের স্লোগান দাও এবং গোটা পৃথিবীর অমুসলিমদেরকে মুসলমানদের শক্তি জানান দাও। ওই দৃশ্যটা শুধু আমার নয়, গোটা এশিয়া মহাদেশের সমস্ত মুসলমানদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কি চমৎকার সেই দৃশ্য, গোটা পৃথিবী দেখেছে সেই দৃশ্য। এরপরে আমি দেখলাম ক্রিকেট টিমের সমস্ত খেলোয়াড়রা ভারতকে হারানোর পরে সিজদায় লুটিয়ে পড়লো। এই দৃশ্যটা আরো বেশি ভালো লাগার। কিন্তু একটা ছেলে, তার নাম হচ্ছে দেবাশিস, সে হিন্দু, সে দাঁড়িয়ে থাকলো, সে সেজদা দিল না। লক্ষ্য করার বিষয়, কেউ তাকে জোরপূর্বক সিজদা দেয় নাই। কিন্তু আপনারা ওই দেশের অবস্থা জানেন, ওই দেশ আইসিসি কে যেমন জোর করে জবরদখল করে রেখেছে, এবং বাংলাদেশ ক্রিকেট খেলা জায়েজ বা না জায়েজ সেই ব্যাপারে আমি কথা বলছি না, কিন্তু এই খেলার উপরও ওই দেশটি বারবার জুলুম করে, নির্যাতন করে। এরপরে মুসলমান সমস্ত খেলোয়াড়রা যখন সিজদায় লুটিয়ে পড়লো, দেবাশিস যখন দাঁড়িয়ে থাকলো, কেউ তাকে জোরপূর্বক সিজদা দেওয়ালো না। কিন্তু ওই দেশে বাংলাদেশের অনেক মুসলিম ক্রিকেটার খেলোয়াড়রা যখন খেলতে যায়, জোরপূর্বক তাদের মুখ দিয়ে জয় শ্রীরাম বের করা হয়। এই হলো মুসলমানদের উদারতা। আর তাদের উদারতা কি দেখেন, এটা প্রমাণ হয়েছে বারবার।